দর্শক, আমি আগেই বলে রাখি, আমি কোনো ব্লগার না, আমি কোনো ব্লগ টক করি না। আমি মনের খুশিতে ভিডিও বানাই, এদিক সেদিক যাই, বিভিন্ন দৃশ্য যখন ভালো লাগে সেটাই ধারণ করি। ঠিক তেমনি এরকম একটা দৃশ্য আমার চোখে পড়লো, এটাও ভিডিও ধারণ করলাম। আমি প্রথমে ভেবেছিলাম এই বাড়িটা হয়তো বা রাজা জমিদারদের, তারপরে জানতে পারলাম না, এই বাড়িটা অবিভক্ত বাংলার অর্থমন্ত্রী এবং কলকাতার এককালীন মেয়র নলিনী রঞ্জনের বাড়ি। নেত্রকোনা জেলার কেন্দ্র থানার সাজিউরা গ্রামে 1872 সালের সনাতন ধর্মের এক সম্ভ্রান্ত পরিবারে নলিনী রঞ্জন সরকার জন্মগ্রহণ করেন। তার পিতার নাম চন্দ্রনাথ সরকার। 11 ভাই বোনের মধ্যে ছোটবেলা থেকেই নলিনী রঞ্জন ছিলেন অত্যন্ত মেধাবী। পরবর্তী সময়ে তিনি কলকাতায় চলে যান। সেই সময়ে তিনি ব্রিটিশ সরকারের শাসনামলে তরুণ বয়সেই কলকাতা শহরের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। খুব অল্প বয়সের মধ্যেই জনপ্রিয় নেতা হয়ে ওঠেন। তিনি কলকাতা সিটি কর্পোরেশনের প্রথম বাঙালি মেয়র। 1947 সালে ভারত বিভক্তির পর পশ্চিমবঙ্গে বিধান রায়ের রাজ্য সরকারের মন্ত্রিসভায় অর্থমন্ত্রী ও বাণিজ্য মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তী সময়ে ভারত বিভক্তির পর নলিনী রঞ্জন সরকারের পুরো পরিবার জায়গা জমি রেখে ভারতে চলে যায়। সেই থেকে তাদের বাড়িঘর সম্পত্তি অরক্ষিত অবস্থায় পড়ে আছে। সবুজে ঘেরা বাড়ির মূল ফটকে রয়েছে বিশাল পুকুর, বসত ঘর, মন্দির, তার পাশে একটি ছোট্ট পোস্ট অফিস। বাড়ির দেয়াল ও ছাদ থেকে প্লাস্টার খসে খসে পড়ছে। লতা পাতার শেকড় বাকড়ে ক্রমশ বন্দী হয়ে বিলীন হতে চলেছে বাড়িটির অস্তিত্ব। এখন প্রশাসনের উচিত এই বাড়িটিকে রক্ষণাবেক্ষণ করা এবং এটা একটা পর্যটন কেন্দ্র হিসাবে ঘোষণা করা। দেখেন, আমাদের কেন্দুয়া থানাতে এই ধরনের একটা প্রাচীন বাড়ি আছে, এটা অনেকেই জানে না। আমিও জানতাম না। আমি এই দিক দিয়ে যাওয়ার পথে বাড়িটি দেখে থমকে গেলাম। থমকে যাওয়ার পর আমি ভাবতে শুরু করলাম হয়তো বা কোনো জমিদার বাড়ি কিংবা ছোটোখাটো জমিদাররা এই দিকে ছিল, তাদের বাড়িঘর। তারপর যখন ইতিহাস ঘাঁটতে থাকলাম, তারপরে অনেক কিছুই বেরিয়ে আসলো। এই বাড়িটিতে এখন বর্তমানে মামলা চলছে। দিলীপ সরকার নামে একজন লোক নিজেকে নলিনী রঞ্জন সরকারের নাতি হিসাবে দাবি করে আদালতে মামলা করেছে জমিগুলো পাওয়ার আশায়। যাই হোক, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি অবশ্যই এই বাড়িটিকে সংরক্ষণ করে পর্যটন কেন্দ্র হিসাবে প্রতিষ্ঠিত করা। এই ধরনের পুরাতন জিনিসপত্র, পুরাতন বাড়ি এবং ইতিহাস সম্পর্কে জানলে অবশ্যই ভালো লাগে। আপনারাও জানার চেষ্টা করবেন। ভিডিওটি ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন। ধন্যবাদ।